নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একদিকে মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে হাফিজ বানাবো, দোয়া লিব, আলেম বানাবো, দোয়া লিব, কবরে নেকি পৌঁছিবে। একদিকে কান্দন রুখতে পারে না, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, ঝরঝর করে পানি পড়ছে, সহ্য করতে পারে না, ধৈর্য ধরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ রে তুমি যদি কোনো নেকির কাজ করবে, মানুষ রে তুমি যদি কোনো নেকির কাজ করো, তো তোমার সঙ্গে অনেক রকমের পারেশানি আসবে, অনেক রকমের কষ্ট আসবে। কষ্টগুলাকে তোমাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরার পরে সাবর করতে হবে, নমাজি বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তোমার সাহায্য করে তোমার সন্তানকে হাফিজ বানাইবে, তোমার সন্তানকে আলেম বানাইবে। ধৈর্য ধরতে হবে। সুবহানাল্লাহ। ধৈর্য ধরেনি? ধৈর্য কে ধরেছিল? ধৈর্য ধরেছিল হাজেরা, ধৈর্য ধরেছিল। ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান। পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত খাব্বাব আনিলেন ঈমান কত কষ্ট করে, যাকে সাদিসুল ইসলাম বলা হয়েছে, 6 নম্বর ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত খাব্বাব আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার ওপরে তাজা মাংস ঝরে। সুবহানাল্লাহ। পিছন হইতে তাকাইলে পারে দেখা যায় শির ডাঁড়া। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। মায়েরা আমার শুনবে ভালো করে। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধর দামামা উঠল বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওয়ালি ছিলেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে ধরতো জামাত ফজরের।
পিছন হইতে ইবনে মালজুম, পিছন থেকে ইবনে মালজুম দিল গলায় ছোরা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আমিন। দুনিয়াকে বলেছে মানুষ রে, দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াকে তুমি পেয়েছো, দুনিয়াকে তুমি পেয়েছো, দুনিয়াকে তুমি খুব কিমতি মনে করেছো, এমন দামি জিনিস মনে করেছো, যেই দামি জিনিস দামি সামান মনে করেছো, এই দামি সামান তোর ভেঙে যাবে। তুমি যেই জিনিসকে মজা মনে করেছো, কান দিয়ে সুর শুনবো, কানকে মজা লাগবে, চোখ দিয়ে হাতের স্টাইল দেখবো, চোখকে মজা লাগবে। নবী আমার বলেছেন তোমার দুনিয়ার মজা কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মত। মত বলে তুমি স্মরণ করো, কিন্তু সেই জিনিসটা আমার নাই। মায়েরা আমার শুনবেন, আপনি মনে মনে ভাবছেন আমার কাছে মোটামুটি 40,000 টাকা দামের গহনা আছে, আমার কাছে কখন 80,000 টাকার গহনা হয়ে যাবে, আমাকে খুব ভালো লাগবে। আমি কাজ কাম করে রান্না বান্না করে খাবার তৈরি করছি, বাল বাচ্চার পারওয়ারিশ করছি, স্বামীর খিদমত করছি। একটা বাড়িতে চাকরিনী হবে, চাকর হবে, বাড়ির কাজ কাম করবে, ঝাড়ু লাগাইবে, আমি সোফাতে বসে থাকবো, সামনে টিভি চলবে, আমি চাকরিনীকে অর্ডার করব, সমস্ত কাজ কাম করবে, আমাকে খুব মজা লাগবে। ও আমার মায়েরা ভালো করে শোনেন, আপনার মজা কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মত। মত বলে তোমার কেন স্মরণ নাই? আখেরাত বলে তোমার কেন স্মরণ নাই? আখেরাত বলে তোমার কেন খেয়াল নাই? আমাদের একটুকু ফিকির নাই আখেরাত কি জিনিসটা। সুবহানাল্লাহ। আখেরাত বলে আমাদের একটুকু মনে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বললেন, পৃথিবীর মানুষ খুব আরমান করেছো কি বয়স থাকবে, আমার যতদিন বয়স আছে শেষের বেলায় আমি রোজা রাখবো, নামাজ পড়বো, দান করব, বুড়াতি কালে হজ করে নিব, আমার ঈমান জেগে যাবে, হাসরের মাঠে হিসাবে আমি পাস হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু নবী বলেছেন ইনকাতা আনহু আমালুহু, তোমার আমল বন্ধ হয়ে যাবে, মুনকাতে হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, তিনটি এমন জিনিস যদি করে যেতে পারি। কতবার আলেমের মুখে শুনেছি, কত আলেমের মুখে শুনেছি, এই হাদিসটা শোনা লাগছে, মহিলারাও বলবে শোনা লাগছে, কিন্তু আজ একটা এমন মাহফিল যেই মাহফিলে বসে আছি সাদাকাতিন জারিয়াতিন কে মনে করে বসে আছি। এই যে আলেম ওলামা কিছু আছে এই মাহফিলে, আর এখানে যে আলেম ওলামা বসে আছে, আর এই যে মাদ্রাসা হিফজুল কোরআন যেখানে কোরআনের তালিম হয়, সুবহানাল্লাহ। আলেম যে বনেছে খুব কষ্টতে বনেছে। এই আলেম প্রত্যেক দিন আপনি সকালবেলা দেখবেন আপনার বাড়ির ছেলেপেলেরা সেব কেটে খাইছে, কিন্তু এই মাদ্রাসাতে যাই আমরা পড়েছি, সুবহানাল্লাহ, হয়তো জাগিরের বাড়িতে কোনোদিন পান্তা ভাত পাওয়া গিয়েছে, এত কষ্ট। সুবহানাল্লাহ। আপনার বাচ্চা, সমাজের বাচ্চা এই মাদ্রাসার ঘরে থাকে, কোন দিন মশারি টানতে ভুলে গিয়েছে, আহা মশা লাগবে, আপনি তো বাড়িতে আরামে ঘুমিয়ে আছেন,
কিন্তু এখানে মশারি টানতে ভুলে গিয়েছে, মশাতে খাইছে। আপনি বাড়ির সন্তানটাকে হাতটাকে দূরে করে দিচ্ছেন কি মশাতে খেয়ে নিবে। কিন্তু এই তালিম 14 বছর পড়েছে, বড়ি কষ্টতে পড়েছে। সুবহানাল্লাহ। এটা কে? আপনাদেরই মতন লোকগুলা এই মাদ্রাসাতে একটা একটা করে বাচ্চা রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ প্রত্যেক মায়ের কোখে আপনি একটা করে হাফিজে কোরআন দিয়েন, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেক বাড়িতে একটা একটা করে আলেম বানায়েন, আল্লাহ আলেম বানাবার তৌফিক দিয়েন। আল্লাহ তোমার কাছে খুব কাকুতি মিনতি করে আমি আবেদন করি। সুবহানাল্লাহ। নবী বললেন, আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান ছেড়ে যান যে সন্তানটা তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। নেক সন্তান। আমি বলি না নেক সন্তান শুধু মাদ্রাসায় হচ্ছে, নেক সন্তান শুধু মাদ্রাসায় হয়, এটা আমি বলি না। আপনি স্কুলে পড়ান কিন্তু প্রথমে কোরআনের তালিম দেন, তাহলে নেক জিনিসটা তার ভিতরে সাধাইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে একদিন হাত তুলে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মা বাবার উপরে রহম করো, যেমন ছোট্ট কালে আমার গলাটা টিপে মেরে দেয়নি। মায়েরা বেশি বলতে পারবে যে আমরা যেই মার পেট থেকে হয়েছি কত কষ্ট দিয়ে হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে মানুষের ফ্যাক্টরি 3 রকমের আছে। কয় রকম বললাম? 3 রকমের। বিনা মা বাবাতে মানুষ তৈরি হয়েছে, আল্লাহ করেছেন হযরত আদম আর হাওয়াকে। শুধু মা বাবা নয়, হযরত ঈসা আলাইহিস সালামকে, মার পেট থেকে কিন্তু বাবা নাই। 2 রকম। আর সারা পৃথিবীতে আপনি আমি, পুরুষ মহিলা, ছোট বড়, বুড়া বয়স্ক, আমির গরিব, বাদশাহ মালদার, ফকির মিসকিন, রাজা মহারাজা, হিন্দু মুসলিম খ্রিস্টান যে তৈরি হয়েছে, ওটা ফ্যাক্টরি হলো মায়ের ফ্যাক্টরি। মায়ের পেট থেকে মা বাবার মিলনে আমরা তৈরি হয়েছি। সুবহানাল্লাহ। কত কষ্ট দিয়েছি গো মা। আমার বিষয় মায়ের নয়, মার কথাটা যখন এসেছে আমার মায়েরা শুনবে। বাপুরা, ভাইজানেরা আমার, আপনি ট্রেনে সফর করেছেন, বসে সফর করেছেন, দেখেছেন কি বসে সফর করতে 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 একটা ছোট্ট বাচ্চা ক্যাঁ 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 করে কান্না করেছে। যখন বাচ্চা কান্না করে মা আর কিছু খুঁজে পায় না, ব্লাউজের বাটন খুলে দুধটা পান করাইতে লাগে। সুবহানাল্লাহ। মার বুক ফাটছে, চোখ দিয়ে পানি বের করতে পারে না। কেমন করে লোকের সামনে ব্লাউজ খুলে মা দুধ পান করাবে? মা লজ্জা সবকে বেচে, শরমকে খতম করে, শরমকে হারাম করে বাচ্চার কান্না চুপাইবার জন্যে মা নিজের পিস্তানে বাচ্চার মুখ লাগাইছে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপুরা আমার, আমি বলতে চাইছি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা কে বলবে? আপনিও বলবেন, একটা हाफिज साहेबও বলবে, एक आलिम भी बोलेगा। नेककार होना शर्त है, अव्वलदिन सालिहिन। लेकिन हम भूले हुए हैं, सुबह होती है, शाम होती है, एक बार भी अपने वालिदैन को याद करके रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीरा नहीं पढ़ते हैं। पढ़ेছেন? এখন মনে করে একবার পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপের ওয়াজ খুব শুনেছেন, খুবই শুনেছেন। আমি মা বাপের টপিকে ওয়াজ করি না বাপুরা আমার,
আমার আসল আসল টপিক, আসল উদ্দেশ্য হলো মানুষ তুমি মরে যাবে, মরে যাওয়ার আগে তুমি কিছু এমন জোগাড় করো যেন তোমার কবরে কাজে আসে, হাসরে কাজে আসে, আর হাসরের মাঠে কাজে এসে তুমি যেন জান্নাত পেলাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা গলাটা টিপে দেয়নি, গলাটা টিপে দেয়নি। বাচ্চাটা যখন ঘুমাইতে যায়, বাচ্চাটা যখন শুতে যাবে, নিন আসছে। কতবার দেখেছেন আপনি মায়ের পিস্তানে মুখ লাগিয়ে বাচ্চার ছোট ছোট দুটা দাঁত হয়েছে, কতবার দুধের বোঁটাটাকে এমন জোরে চাপিয়েছে, মানুষের সামনে মা চিৎকার করতে পারে না, চিৎকার করতে পারে না। বাপুরা আমার, আপনার সামান্য চামড়া, সামান্য গুদ্দাকে একটু ছুঁয়ে দেখেন, আপনি আমি কতবার দাঁত দিয়ে কামড়ালছি। সেই মা মানুষের সামনে চালা করেনি, মা চেষ্টা করেছে। বুড়া লোকটাই, বুড়া লোকটা যাকে আঙ্গুঠা বলি, এই লোকটা ভরে কতবার চেষ্টা করেছে, হে বাবুরে ছেড়ে দে, বাবুরে ছেড়ে দে। সেই মার জন্যে মাকে ভুলে আছি, বাবাকে ভুলে আছি। বাবা কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করেছে, কিন্তু কে বলবে গো, কোথায় বলবে? কোচিং সেন্টারে পড়িয়ে নাকি এই মাদ্রাসাতে আলেমের মতন আলেম পড়াইবে, জান্নাত কি জিনিস বুঝাইবে, বাপের কি, বাপের সম্মান কি জিনিস বুঝাইবে, মায়ের ইজ্জত কি জিনিস বুঝাইবে। আলেমের মুখে শুনিনি রাসূল প্রশ্ন করেছিলেন রাসূলকে সাহাবারা, রাসূল গো, আমার হুসনে আখলাকের সব চাইতে হকদার কে? তো রাসূল বলেছিলেন উম্মুকা, তোর মা। আবার কে? উম্মুকা, তোরা তোমার মা। আবার কে? তোমার মা। চতুর্থবার যখন 4 বারের বেলা জিজ্ঞাসা করা হয়েছিল, তখন বলেছিল আবুকা, তোমার আব্বা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মানে 75% দরদ, 75% কষ্ট সেই মা সহ্য করেছে। মার একটা আরমান থাকছে কি, বাবার একটা আরমান থাকছে, আপনার একটা আরমান থাকছে কি, আমার সন্তান একটা আলেম বনুক, আর আলেম বলে আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে। কে করাইবে? আলেম উলমা করাইবে। এই জিনিসগুলো আমরা কেন ভুলে আছি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপুরা, ভাইজানেরা আমার, মার মায়াটা কি জিনিস শুনেন। মাদ্রাসার বাচ্চা, আমি এই সুপুলের দিকে এক জায়গায় জালসা করছিলাম। জালসা করতে করতে একটা লোক 1000 টাকা নিয়ে এসে আমার হাতে দিছে, বলছে मौलाना मेरी अहलिया ने 1000 रुपया भेजी है, वो रो रही है ताकि उसके रोना से वो छुटकारा मिल जाए, दुआ कर दीजिए। अजीब दान गो मौलाना, আমার বিবি কাঁদছে, বিবির কান্দন জেনে চুপে যায়, সব সময় কাঁদছে, সকালে কাঁদছে, বিকালে কাঁদছে, কাঁদতেই আছে, और कांदन जने रुका जाए, दुआटा कर दें। मौलाना अपनी मुसाफिर मानुस, और मुसाफिर की दुआ 7 आसमान चीर कर अल्लाह रब्बुल आलमीन दुआ कबूल करते हैं, वालिदैन की दुआ कबूल करते हैं, मजलूम की दुआ कबूल करते हैं। सुबहान अल्लाह। मौलाना जरा दुआ कर दीजिए। बोले क्यों? बोले मौलाना, इसी तरह फैजुल कुरान के तरह किसी मदरसे में मैंने 2 हफ्ता हुआ बच्चा को एडमिशन कराया, दाखिला कराया। जिस दिन दाखिला कराया था, शॉर्टकटे बोलेছিল, আমি একটু তাফসিলের সঙ্গে বলে দিই শুনেন, शॉर्टकटे শুনে लेन। से बोलছে मौलाना, पहले हफ्ता जब रख के आया हमेशा रोती रहती है, रोते रहती है, बच्चे को सोची है कि नेक बनाऊंगी, दुआ लूंगी, कौन सी दुआ? रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। आलिम के मुंह में सुनी है कि अव्वल दिन सालिहिन, अगर कोई भी नेक औलाद छोड़कर कब्र में चली जाती है, अगर कब्र में चली जाती है, नेक औलाद दुआ करते हैं, नेक সন্তান যখন দোয়া করবে, তার দোয়াটা বিজলি কারেন্টের মতন আল্লাহ কবুল করবে।
মানে মরে গেছে কিন্তু নেকি কবরে পৌঁছিতে থাকবে। এ বাচ্চাটা দাদির নামে 200 টাকা দিয়েছে, করে দেবো দুয়া। मौलाना दुआ कर दीजिए मौलाना। और क्या हुआ बोलिए? कुछ मौलाना दूसरे हफ्ता बर्दाश्त नहीं हो रही है, मेरी बीबी ने कही कि मौलवी साहब से छुट्टी लेके आइए। मायरा के শুনবে বাচ্চাটাকে ছুটি নিয়ে এসে বাড়িতে নিয়ে এসেছে বৃহস্পতিবারের দিন। আর ওই সন্তান আসবে মনে করে ভালো মন্দ খাবার তৈরি করেছে। একদিকে ময়া আর একদিকে নেকি, নেকিও ছাড়তে পারে না আর ময়াও ছাড়তে পারে না বাচ্চার কাছে। শুনেন, বৃহস্পতিবারের দিন বাচ্চা এসেছে, শুক্রবারের দিন মার চোখের পানি কিন্তু শুকাই না। মা কাঁদছে, দেশি মুরগা রান্না করেছে, ভালো মন্দ মিষ্টি মান্ডা প্রত্যেক জিনিস রান্না করেছে, সন্তানের জন্য চিড়া ভেজেছে, বিস্কুট ফল জমা করেছে। জমা করার পরে আসরের পরে স্বামীর মোটর সাইকেলে দিবে, ফাইজুল কোরআন মাদ্রাসা মোস্তাফাগান যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সন্তানকে মোটর সাইকেলে বসালছে, মায়ের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে, টস টস করে পানি পড়ছে। সন্তানটাকে নিয়ে তার স্বামী চলে যাচ্ছে, মা দেরিতে দাঁড় হয়ে খাড়িয়ে আছে। আইরে স্বামী মাস্টার রে, যত দূর ছেলের গাড়ি যায় তত দূর পর্যন্ত মার চোখ কিন্তু ওখান থেকে সরে না, দেরি থেকে আসে না। বাপজি ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষরে শুনে নাও শুনে নাও শুনে নাও, তোর ভিতরে যদি ঈমান আছে রে, তোমার ভিতরে যদি ঈমান আছে, তোমাকে সর্বপ্রথম ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে মানে সাবুর করতে হবে। সাবুর করার পরে কি করতে হবে? নমাজি হইতে হবে। নমাজি হওয়ার পরে কি করতে হবে? তারপরে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি চাইছি, আল্লাহ আমাকে সুগার বেমারি হয়েছে, আল্লাহ আমাকে বাথের বেমারি হয়েছে, আল্লাহ আমাকে হার্টের বেমারি হয়েছে, আল্লাহ গো আমি ডাক্তারের ওষুধের অনুযায়ী ওষুধ খাচ্ছি, আল্লাহ তুমি ছাড়া কেউ ভালো করবে না, আল্লাহ তুমি ভালো করো, তুমি ছাড়া কেউ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একদিকে মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে হাফিজ বানাবো, দোয়া লিব, আলেম বানাবো, দোয়া লিব, কবরে নেকি পৌঁছিবে। একদিকে কান্দন রুখতে পারে না, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, ঝরঝর করে পানি পড়ছে, সহ্য করতে পারে না, ধৈর্য ধরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ রে তুমি যদি কোনো নেকির কাজ করবে, মানুষ রে তুমি যদি কোনো নেকির কাজ করো, তো তোমার সঙ্গে অনেক রকমের পারেশানি আসবে, অনেক রকমের কষ্ট আসবে। কষ্টগুলাকে তোমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার পরে সাবুর করতে হবে, নমাজি বনতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তোমার সাহায্য করে তোমার সন্তানকে হাফিজ বানাইবে, তোমার সন্তানকে আলেম বানাইবে। ধৈর্য ধরতে হবে। সুবহানাল্লাহ। ধৈর্য ধরেনি? ধৈর্য কে ধরেছিল? ধৈর্য ধরেছিল হাজেরা, ধৈর্য ধরেছিল হযরত ইব্রাহিম, ধৈর্য সাবুর ধরেছিল, আর সাবুরের ফল সে পেয়েছিল। गर वक्त आ पड़ा है मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। पथरेली वादियों में वह देख कर नजर है, छुरी तले पे सर है, एक ख्वाब का असर है। छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों,
किसका हुक्म चला है, अल्लाह बहुत बड़ा है। गर वक्त आ पड़ा है, मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। लिल्लाहे तकबीर। কি ব্যাপার জি, এদিকের লোকটি আমি অনেকক্ষণ ধরে বকছি, একবার ডাকেন নারে তাকবীর। अल्हम्दुलिल्लाह, यार माने अपना सुनছেন। हथौड़ी ने कहा चाबी से, चाबी ने कहा हथौड़ी से। सुनिएगा गौर से। हथौड़ी ने कहा चाबी से, चाबी ने कहा हथौड़ी से। हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से, मैं खोलता हूं परेशानी से। वजह क्या है? आहा, किसने किससे कहा? हथौड़ी ने। हथौड़ी घमंडी है। चाबी जो है ना बहुत अपने आप को छोटी समझती है कि ताला को तुम आसानी से खोल देती हो और मैं नहीं खोल पाता हूं। वजह क्या है? चाबी बोलती है हथौड़ी भैया, हथौड़ी भैया आप ताला के ऊपरी हिस्सा को छूते हैं, ताला के ऊपरी हिस्सा को टच करते हैं, उठ जाते हैं। আরে চাবি যখন হারিয়ে যায় তখন হাতুড় দিয়ে তালার চোপাকে টেঁড়া করিয়ে দেন না আপনারা, করেন না জি? সুবহানাল্লাহ, ওই ব্যাপারটা হয়েছে। आप ताला के ऊपर को टच करते उठ जाते हो, टच करते उठ जाते हो। मैं अंदर जाती हूँ, पैर पकड़ती हूँ, आंसू बहाती हूँ, कलेजे चूमती हूँ, अंतर मंतर में जाती हूँ और सजदे में पढ़कर कहती हूँ ताला भैया खुल जाइए। তখন তালা সঙ্গে সঙ্গে খুলে যায়। হাতুড় রে তুই ওপরে ঘামান্ডির সঙ্গে খুলিস, তুই মারিস উঠে যাস, ওপর ছুঁইস উঠে যাস। তোর ভিতরে তাকাব্বুরি আছে, ঘামান্ডি আছে। তুই একবার মসজিদ যাস, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়িস। হ্যাঁ, ওই হাতুড়। তোর বাড়িতে মেহমান এসেছে, মসজিদ যাচ্ছিস, তোর বাড়িতে সামদি এসেছে, মসজিদ গিয়েছিস, তুই রমজান এসেছে, মসজিদের নামাজি বনেছিস, আর 11 মাস নামাজ নাই, তুই ঘামান্ডি। ওই জন্য খুলে না, লাস্টে তালা প্যাকচা হয়ে যায়। খুলে না, খুলছে কি? আল্লাহ দিবে, দিবেই দিবে, আল্লাহ ছাড়া কেউ দিবে না। আল্লাহর কাছে চাইতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহরই কাছে চাইতে হবে, আল্লাহ ছাড়া কেউ দিবে না। কিসে চাইতে হবে? ধৈর্য ধরতে হবে, নামাজি হইতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে। ছোট্ট একটা বাচ্চা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে খাড়ো হয়ে আছে। রাসূল আমার খাচ্চারের ওপরে সওয়ার হয়ে চলে যাচ্ছেন। যেতে 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 বাচ্চার মুখটা চুচুড় মুচুড় করছে। রাসূল যদি আমাকে বসিয়ে লিত, রাসূল যদি আমাকে বসিয়ে লিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চার মনের কথা বুঝেছেন, রাসূল পিছনে বসালছে। বাচ্চাটাকে বলছে ইয়া গুলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা ওয়া ইযিস্তাআনতা ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন তুমি কোনো জিনিস চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযিস্তাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তুমি কোনো জিনিসের সাহায্য চাইবে রে তো আল্লাহর কাছে সাহায্য চাইবে। মৌলভী সাহেব এত দোয়া করছি, মৌলভী সাহেব হার বেটা ছোট্ট ছেলে জি মোবাইল ছাড়ে না। হ্যাঁ, বড় গালা তো দূরের কথা, যেটা 6 মাসও হয়নি জি, 4 মাসের বাচ্চা, ওর কানের গোড়াতে মোবাইলটা লাগাচ্ছি তো ওর ক্যাঁ 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 বন্ধ হয়ে যাচ্ছে। আর মায়েরা বুঝতে পেরেছে, আমার মায়েরা বুঝতে পেরেছে কি মোবাইল এমন একটা কি যে জিনিস এসছে, এর ভিতরে নেকিও আছে, এর ভিতরে গুনাহও আছে। এতে তুমি আপনি সূরা মুখস্থি করতে পারবেন, দোয়া মুখস্থি করতে পারবেন। আপনার বাড়িতে একটা ছোট্ট মাদ্রাসার বাচ্চা আছে, আপনার পোতা, ওই পোতাকে বলছে পোতা রে সাইয়্যিদুল ইস্তেগফার কি জিনিসটা শিখাতো, শরম লাগছে, মোবাইলকে বলেন শিখিয়ে দিবে। হ্যাঁ, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মাদ্রাসাকে কিছু